আজকে আদিবার মেহেন্দি সন্ধ্যা আমরা সবাই জানি, কিন্তু মনে হচ্ছে যে আদিবা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আদিবা ইজ বিন ভেরি ডিসেন্ট এন্ড আমি আদিবার খালা, কিন্তু আমার মন খুব খারাপ লাগতেছে যে আমি জানি সে সব কিছু হ্যান্ডেল করতে পারবে, বাট অনেক দোয়া থাকবে আদিবার জন্যে এবং রাদের জন্যে, যাতে তারা সারা জীবন সুখে শান্তিতে বাবা মার সাথে সবসময় যোগাযোগ রেখে সময় কাটাতে পারে এবং হাসি খুশি থাকে। এটাই আমার ওর জন্য দোয়া। আজকে কি আমাদের আদিবার মেহেদি সন্ধ্যা, আদিবার বিয়ের সব কিছু আজকে শুরু করলাম। गए वक्तों में जब बेटियां शादी की उम्र को पहुंचती तो माँ उसके ब्याह के चाव में सबसे पहले उसका जोड़ा बनवा बैठती। बहुत से कारीगर सालों उस जोड़े को मेहनत से सजाते और फिर वक्त आने पर शादी से चंद दिन पहले वो ख़ास दुल्हन के माप पे सिलवाया जाता। वो जोड़ा जो माँ के प्यार और बहुत से लोगों के रोज़गार की दुआओं में लिपट के बनता है शादी का जोड़ा। আমার এই মুহূর্তে আমার যে ইমোশনগুলো কাজ করছে, যা আমার মনে পড়ছে, যে আমার আদিবা যখন ছোট ছিল তখন বলতো, খালামণি তোমার বাসার পাশে একটা বাসায় আমি থাকবো, যাতে সারা জীবন তোমাকে আমি দেখতে পারি। কিন্তু সে কিন্তু আমেরিকায় চলে গেছে, এখন আর সারা জীবন ওইভাবে দেখতে পাই না কাছে থেকে। এই যে কথা বলেছিল সে আমার মনের মধ্যে আছে, আমার পাশে আছে। আর সে যখন খালামণি বলে ডাক দেয় তখন আমার মনটা হয়ে যায় যে হ্যাঁ, আমার সেই আদিবা যত দূরেই থাকুক না কেন, এই আমার সেই আদিবা। বড় ভালো মেয়ে এটা। আদিবা খুবই ছোট আমাদের মেয়ে, সেই আদিবার আজকে বিয়ে হচ্ছে। বিয়ে খুবই আনন্দ, এটা বিষাদেও পরিণত হয় যদি দুইজনের রিলেশন ভালো না হয়। সাকসেসফুল হয় যখন দুইজন একসঙ্গে ঠিকভাবে সময় অতিক্রম করে বিভিন্ন সংগ্রাম জয় করে। আমি তার সুন্দর ভবিষ্যৎ এবং বর্তমান দুটোই কামনা করি। তারা সুস্থ থাকুক, বহুদিন বেঁচে থাকুক। আবিরে লাল, নীল, হলুদ, সবুজ আবিরে আজকে আমরা রঙিন হয়ে গেছি। আসলে কেন? আদিবার আজকে গায়ে হলুদ। আদিবা আমার ছোট বোনের একটি মাত্র মেয়ে। আজকে সত্যিই আমরা রঙিন। Dropping down the bass line, the bass line, dropping. Here we go, here we go, here we go now. चांद को नीचे आसमान चले हम, सूट में लगती बंदूक, जीन्स में लगती तू बम। कोई अच्छा फूल होता तो पेश भी करते, गुलाब को गुलाब कैसे पेश करे हम। फिर बहका रहूं महका नैनों का जाल तूने कस के फेंका। अरे मैं भी तू भी ना कोई सूफी वूफी, ले दूं ये भी वो भी जो तू मांगे पूरी। रखना डोली सजा के हाथों में तू मेहंदी लगा के, मेहंदी से न मिटेगा मेरा नाम जब तक इस जहां में मैं ही तेरा श्याम। लेट्स गो। তো অ্যাকচুয়ালি জানি না কেমনে শুরু হইলো। 2017-এর জানুয়ারি ফার্স্টে তুমি ফার্স্টে অ্যাপ্রোচ করছো, রাইট? দেন হচ্ছে আমারও তোমাকে অনেক অনেক দিন ধরে ভালো লাগতো, বাট ওইভাবে বলতে পারতেছিলাম না। তুমি যখনই বলছো সাথে সাথে আমি রাজি হয়ে গেছি, বাট একটু কনফিউজ ছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশ টু আমেরিকা এই জিনিসটা আদৌ এক্সিস্ট করবে কিনা বা কতদিন লং লাস্ট করবে, এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আমরা ফার্স্টে দুইজনে। প্রথম 3 মাস অ্যাকচুয়ালি বলা যায় ফোনের অডিও কল থেকে ভিডিও কলে ট্রান্সফার হইলাম, এরপরে চলতে থাকলো প্রায় 3 ইয়ার্সের মতন দেখা হয়নি, তাই না? Yeah, 3 years তখন দেখা হয় না। Then I had the quite a long thing.
আমাদের দেখা হয়েছে। তো এই মধ্যে ইয়ে মানুষ এখনো আমার পাসপোর্ট ফোনের আচ্ছা, তো রিভিল হয়ে গেল বাট তারপর থেকেই তো হ্যাঁ, আমাদের ফার্স্ট দেখা হয়েছে হচ্ছে হ্যাঁ ষাটগম্বুজ মুভি। কোনো জায়গায় বাদ যায় না। যেখানে আমার সাথে হয়েছে লাইক দেখা করার চেষ্টা করছি আমরা। তোমার ফ্রেন্ডস আমার কাজিন প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছে। 2023-তে যখন আসলা তোমরা জানুয়ারিতে, তুমি তোমার যেদিন ফ্লাইট ছিল, তোমার ফ্লাইট মেবি বিকালের দিকে ছিল। আমি হচ্ছে ওই দিন রাতেই তুমি মেবি ওই দিন তোমাকে তোমার আম্মু এয়ারপোর্টে বসে জিজ্ঞাসা করছিল যে এটা কি এরকম যে শুনতেছি, মেবি তোমার রিজু ভাই বা প্রীতি ভাই গিয়ে বলছিল তোমার আম্মুকে যে ছেলে হ্যাঁ এইরকম লাইনে বলছিল, তুমি আমাকে বলছিলা যে বলছে যে ছেলেটা ভালো আছে দেখতে পারো। গিয়ে আর কি ইভাবুকে এখন ইভাবুর বাসায় গিয়ে আমি হাত পা চুলকাচ্ছি, মাথা চুলকাচ্ছি, ও বলছে যা বলতে চাচ্ছিস এটা বল। কয়েকবার 4-5 বার বলছে। বলার পরে আমি বললাম যে এরকম দিবাকে তুমি চিনো? বলছে হ্যাঁ আমরা গেস করছি। আমি বলছি আমি তো আসলে কাউকে বলতে পারি না, তোমাকেই ফার্স্টে বলতেছি। এখন আমি এটা আম্মুকে কিভাবে বলবো আমি জানি না, তুমি দেখো তুমি কিভাবে বলবা। বলছে তোর আম্মু এরকম গেস করছে কিন্তু আসলে বুঝতে পারতেছিল না। ঠিক আছে তোর আম্মুকে আমি জানাবো। তারপরে হচ্ছে আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করছে অ্যাকচুয়ালি। দেন হচ্ছে আস্তে ধীরে তোমার আব্বুর সাথে আমার আব্বু কথা হইলো, এইভাবে এঙ্গেজমেন্টের প্ল্যান হইলো। ডিসেম্বর 29-এ 2023-তে 23 ডিসেম্বরের 29-এ আমাদের এঙ্গেজমেন্ট হইলো। তারপর থেকে মানে প্রিপারেশন এক বছর প্রিপারেশন 5 দিনে শেষ। এটাই This is what যাই হোক, we have. আলহামদুলিল্লাহ। रहमतों का सलाम मिले बस कहने से बिस्मिल्लाह 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 আপনার বিবাহের প্রস্তাব জানাচ্ছি, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উক্ত বিবাহের প্রস্তাব কবুল করিলাম। সবাই বলে না আমিন। टल गई ओ अल्लाह अल्लाह अल्लाह। আমি অ্যাকচুয়ালি কি বলবো অতটা জানি না। আমার বোনের থেকে আমি অনেক ডিফারেন্ট। আমি আর আমার বোন প্রায় কমপ্লিট অপোজিটস, কিন্তু ফর সাম রিজন যখনই আমরা কথা বলি সব কথা কেমন যেন মিলে যায়। তার আজকে অনেক এক্সাইটিং ডেজ, এক্সাইটিং চেঞ্জেস, আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস নেক্সট ইয়ার ইজ গোনা বি কমপ্লিটলি ডিফারেন্ট, সো হোপফুলি ইটস ফর দ্য বেস্ট। আর আমি চাই যে সে সবসময় ভালো থাকুক। আদিবা, রাত, তোমরা সব সময় অনেক অনেক সুখে থাকবে। এই শুভকামনা আর দোয়া রইল তোমাদের জন্য। আমরা খালামুনিরা সর্বসময় এই দোয়াই করি, তোমরা ভালো থাকো, সুখে থাকো। तू है मेरे लफ्जों से ही बना यहाँ, कामिल नहीं ये प्यार तो फिर क्या रहा, ये सांस भी तेरा नाम गुनगुनाए, ये शाम भी तुझ
तुझे ढूंढते गुजर जाए काहे मुझसे नैन नैन तू चुराए रैन भर नींद मुझको ना काहे मेरे दिल को ना कोई भाए तेरे बिना काहे मुझसे नैन नैन तू चुराए रैन भर नींद मुझको ना आए काहे मेरे दिल को ना कोई भाए तेरे बिना লাস্ট 8 ইয়ার্স ধরে যেটা ফোনে অনলি ভিডিও কলে দেখতাম সেই মুখটা সামনাসামনি দেখতে পাচ্ছি। A lifelong best friend.